যখন কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীতে, সাহাবীরা কান্না করছে, অস্থির হয়ে পড়েছে। স্বয়ং আল্লাহর আরশে আজিম যেন থরথর করে কাঁপছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল শোনো, এই মোমেন্টে আমি আল্লাহ চুপ থাকতে পারি না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলল, আয়াত নিয়ে যাও, সূরাতুল বাকারা এর 207 নং আয়াত নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে আসলেন। মাগরিবের পরে এশারের পরবক্ষণে আয়াতটা নিয়ে জিব্রাইল আসলেন। রাসূলের শরীর ঘামিয়ে গেল, ওহী নাজিল হবে। রাসূল অসুস্থ হয়ে পড়লেন। ডান হাতটা ওমর ধরলেন, বাম হাতটা আবু বকর ধরলেন, দুইজনে দুইটা বাহু ধরলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। কানে কানে জিব্রাইল বলল, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মুখাতেব করে জানিয়ে দিলেন, যদি হৃদয়টাকে আল্লাহর জন্য করতে পারো, হৃদয়টাকে যদি রাসূলুল্লাহর জন্য করতে পারো, হৃদয়টাকে যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করতে পারো, সোহাইব রুমি যেমন নসিব হয়েছে, দুনিয়ার পৃথিবীর মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, আমার বান্দারা শোনো, তোমাদের জন্য জান্নাত পাওয়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, খুব মনোযোগ। আপনারা আমাদের গ্রামগঞ্জের মানুষ যাতে কথা বুঝেন, আমি ওইভাবেই বলার চেষ্টা করব, কঠিন করে বলবো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাস। আব্বা মনোযোগ আছে তো? ওয়া মিনান নাস, হে মানব সকল মানুষকে মুখাতেব করে বলছেন স্বয়ং আল্লাহ, সরাসরি মানুষকেই মুখাতেব করেছেন এখানে। ওয়া মিনান নাস, মানুষের মাঝে মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে, দেখবেন কেউ নারীর পাগল আছে না নেই? কথা কয় না, আছে না নেই? কেউ বাড়ির পাগল আছে না? কেউ ক্ষমতার পাগল আছে না নেই? কেউ আবার চেয়ারের পাগল আছে না নেই? কেউ আবার বিড়ির পাগল আছে না নেই? কেউ আছে সুদের টাকা লাগানোর পাগল আছে না নাই? দুনিয়াতে অনেক প্রভাব প্রতিপত্তি আভিজাত্যের পাগল আছে, কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলছেন, ওমিনান নাস মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা নারীর পাগল না, যারা গাড়ির পাগল না, প্রভাব প্রতিপত্তি আভিজাত্যের পাগল না, ধন সম্পদের পাগল না, পদের পাগল না, বিলাসিতার পাগল না, যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আমি আল্লাহর জন্য তাদের জীবনকে ওয়াকফ করেছে, আমি আল্লাহর পাগল তথা আমার হাবিবুল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন।
কি এমন মানুষ আছে না? আমাদের এই বরিশাল অঞ্চলে এই প্রভাবটা অনেক বেশি, ঠিক কিনা? কারণ আমাদের এই বরিশাল অঞ্চলে দুটি দরবার আছে, এক হচ্ছে শেরসিনা দরবার আর এক হচ্ছে চরমনাই দরবার, ঠিক কিনা বলেন? এ কারণে দেশের মানুষ, আমাদের দেশে পূজা হয় না, আমাদের দেশে মাজার পূজারি হয় না, আমাদের দেশে ঢোল তবলা হয় না, আমাদের দেশে ভণ্ডামি হয় না, আমাদের দেশে মাজার পূজা হয় না, আমাদের দেশে মাজার জিয়ারত হয়, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ সহি সুন্নি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে দুনিয়াতে এমন মানুষ আছে যারা নারীর পাগল না, গাড়ির পাগল না, সম্পদের পাগল না, যারা একমাত্র আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর পাগল। সুবহানাল্লাহ। দেখবেন যখনই আল্লাহ এবং তার নবীর পাগল হয়, বয়স 70 বছর হয়ে যায়, 80 বছর হয়, ফজরের আজান হলে ওই বুড়ার শুয়ে থাকে না, ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কুদরতি সেজদায় চলে যায়, ঠিক কিনা বলেন? মানুষ যখন টাকার পিছনে ছোটে, তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি তিনি গভীর রাতে, মানুষ যখন টাকার নেশায় মগ্ন হয়ে রাতের বেলা ঘুম হয় না, আর আল্লাহওয়ালারা মাথা থেকে বালিশ সরাইয়া তাদেরও ঘুম হয় না, কিন্তু তাদের যে ঘুম হয় না, মাথার নিচ থেকে বালিশ সরাইয়া তারা আল্লাহর কুদরতি পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে অশ্রুসিক্ত হয়ে আল্লাহর পেয়ারা ওলি হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এখন এই যে একটা আয়াত বললাম, মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই আয়াতের একটা সাবাবুন নুজুল আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এই আয়াতের একটা শানে নজুল আছে না নাই? আছে। খুব মনোযোগ, যার অন্তরে নবীর যত প্রেম সে তত হৃদয়ের কান দিয়ে উপলব্ধি করবে এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সবাই শুনতেছেন তো? তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, আল্লাহর হাবিব সব সাহাবীদেরকে নিয়ে যান নাই। অন্যতম একজন সাহাবী হযরতে সুয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল রেখে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের শানে নজুল বলছি, কখন আয়াতটা নাজিল হলো? আল্লাহর হাবিব সুয়াইব রুমিকে ডেকে ডেকে বললেন, সুয়াইব রুমি শোনো, মক্কার অবস্থা ভালো নয়, মনে হয় আমার এই মক্কা ছেড়ে, মনে হয় আমার এই জন্মস্থান ছেড়ে আমার চলে যাওয়া লাগতে পারে। যদি আমি চলে যাই, আমরা যদি সবাইও চলে যাই, তুমি যাইবা না, তুমি থাইকো। আল্লাহু আকবার। সুয়াইব রুমি হাকিকত নিয়ে চিন্তিত যে আল্লাহর রাসূল এই মক্কার এই পরিস্থিতির মাঝে আমাকে রেখে আমাকে থাকতে বললেন, আমাকে থেকে যেতে বললেন, হাকিকত রয়েছে অবশ্যই। তিনি প্রশ্ন করলেন না। ঠিকই আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সুয়াইব রুমি মক্কায় থেকে গেলেন। সুবহানাল্লাহ। এখানের হাকিকত হলো, নবীজি যে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, সুয়াইব রুমিকে আল্লাহর হাবিব ভিন্নভাবে ভালোবাসতেন, রেখে গিয়েছেন যে আমি দেখব আমার সুয়াইব রুমি দীপ্ত ইমানের পরীক্ষায় কতক্ষণ সে ইমানি পরীক্ষায় টিকে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাকে যখন রেখে গেলেন নবীজি, এদিকে সুয়াইব রুমি একা মক্কা নগরীতে, তাকে আঘাত করা হয়, খাইতে গেলে আঘাত করা হয়, চলতে গেলে আঘাত করা হয়, সে ঘুমাতে গেলে আঘাত করা হয়। দুইজন ইহুদি আলেম এসে বলেন, শাম থেকে দুইজন ইহুদি আলেম এসে বললেন, ফালাম্মা আবসারা আল মদিনাতা আল মুনাওয়ারা ক্বালা ফিহি হাযিহি হুজ্জাতিল ইয়াওমা ফিহি উলিদতু মা আনতা আলাইহি আখিরিজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডেকে ডেকে বললেন, দুইজন ইহুদি আলেম মক্কা নগরীতে এসে বললেন যে এখানে কি মোহাম্মদ নামে কেউ আছে নাকি? সুয়াইব রুমি বললেন, না নাই। তিনি কোথায় আছেন?
বললেন তিনি মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ। ওই দুইজন ইহুদি আলেম আল্লাহর হাবিবের কাছে একটি প্রশ্ন করার জন্য তারা মদিনার দিকে ছুটেছে। সুবহানাল্লাহ। এদিকে সোহাইব রুমিকে আঘাত করা হয়, খাইতে গেলে খাবার নষ্ট করে, ঘুমাতে গেলে তার ঘরের উপরে ঢিল মারে, আমাদের দেশের ভাষায় বলতেছি। এবার সে চলতে গেলে তাকে আঘাত করা হয়, তার স্ত্রীর সাথে ইফটিজিং করা হয়, তার মেয়েটাকে আঘাত করা হয়, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। সোহাইব রুমি এক পর্যায়ে যখন তিনি 2 বছর পার হয়ে গেল, তিনি রিজিকের তাগিদে তিনি চিন্তা করলেন যে আমি তো মক্কা নগরীতে থাকতে পারবো না, আমি আমার বাণিজ্যের খাতিরে আমি চলে যাব সিরিয়াতে। কোথায়? সবাই বলেন না কোথায়? সিরিয়াতে চলে যাব আমার বাণিজ্যের খাতিরে। স্ত্রীকে বলল 15টা দিন আমি থাকবো না ঘরে, তুমি আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটাকে নিয়ে তুমি ভালো থেকো, আমি 15 দিন পরে আমি ফিরব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, গভীর মনোযোগ। যখন সোহাইব রুমি তিনি মক্কা ছেড়ে ব্যবসার খাতিরে চলে গেলেন, আহারে এদিকে রাসূলুল্লাহ যখন মদিনা ছেড়ে তিনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবেন, তখন সোহাইব রুমিকে ডেকে ডেকে বলেছেন, সোহাইব রুমি শোনো, যেদিন মদিনা থেকে আল্লাহর হাবিব তোমাকে ইশারা করবে সেদিন তুমি মদিনায় আসবে, এর আগে তুমি কোনো দিন মদিনায় পা রাখবে না। সুবহানাল্লাহ। এই শর্ত দিয়ে আল্লাহর হাবিব চলে গিয়েছেন। এদিকে সোহাইব রুমি ব্যবসার খাতিরে চলে গেলেন। তিনি যখন ব্যবসার 15 দিন পার করে তিনি যখন মক্কা নগরীতে চলে আসলো, মক্কা নগরীতে আসার পরে তার ঘরে যখন রাতের বেলা প্রবেশ করলো, প্রবেশ করে দেখে তার স্ত্রীর মনটা খারাপ। এই যে মনে করেন আমি আপনাদের এখানে আসছি, আমি গতকালকে ছিলাম শীতলাই দরবার শরীফ, আমাদের সরসিনা হুজুর কেবলার, পীর সাহেব হুজুর কেবলার জামাই সোনাকান্দা দরবার শরীফ, সেই দুলা ভাইয়ের আবার ভগ্নিপতি হচ্ছে শীতলাই দরবার শরীফ, সেখানে রাতে প্রোগ্রাম করে আমরা এখানে এসেছি। এর আগের দিন ছিলাম আমরা সিলেটে। তো 3-4 দিনের গ্যাপ, আমি বাসায় যেতে পারি না। এখন আমি যদি 3-4 দিন পরে বাসায় গিয়ে দেখি আমার স্ত্রীর মন খারাপ, তাহলে আমার কি ভালো লাগবে? কথা বোঝার জন্য বলতেছি, ভালো লাগবে? ভালো লাগবে না। এখন সোহাইব রুমি 15টা দিন পার করে তিনি ঘরে আসলেন, এসে দেখলেন তার স্ত্রীর মন খারাপ, স্ত্রীর মুখ কালো হয়ে আছে। তিনি ডেকে ডেকে বললেন, স্ত্রী কি হলো, তোমার মন খারাপ কেন? স্ত্রী তোমার কি হলো, কেন তোমার মন খারাপ? স্ত্রী ডেকে ডেকে বললেন, স্বামী আমার মন খারাপ হলো, আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাত্র কন্যা সন্তান দিয়েছেন, আমাদের আর কোনো সন্তান নেই, কিন্তু আজকে 15টা দিন ধরে আমার মেয়ের সাথে আমার সম্পর্কটা বড্ড বেশি পাতলা হয়ে গেছে। আপনার মেয়ে ঠিক মতো খাবার খায় না, ঘুমায় না, সে না খেয়ে আর না ঘুমিয়ে তার শরীরটা চিকন হয়ে গেছে, সে অসুস্থতায় ভুগতেছে, রোগে পতিত হয়ে গেছে। এ বাবা, গভীর মনোযোগে শোনেন। সোহাইব রুমি যখন ঘরে ঢুকে তার মেয়ের কাছে চলে গেল, বাবার কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে মেয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বাবার বুকটা জড়ায় ধরছে, বাবার গলাটা জড়ায় ধরছে। আহারে, সোহাইব রুমি ডেকে ডেকে বলে, আমার মা আমাকে ছোট্ট সময় রেখে আমার মা মরে গেছে। ও মা, তুমি যেদিন পৃথিবীতে এসেছ সেদিন থেকে তুমি আমার মা। ও মা, তোমার কেন
তোমার মা বিচার দিয়েছে আমার কাছে, তুমি নাকি খাও না, ঘুমাও না, কি হয়েছে বলো? এ যুবক, কেমন করে তোমাদেরকে বুঝাবো বলো? আজকে কোন নেশায় তুমি ছুটতেছো, কোন প্রেমের পিছনে, কোন ভালোবাসার পিছনে তুমি ছুটছো? এ বাবা গো, যদি রাসূলুল্লাহর শানে মোহাব্বত করতে না পারেন, কিয়ামতের ময়দানে বিপদ আছে না নাই? ছোট্ট বাচ্চাটা বাবার গলা ধরে দুই গালে চুমু খায়ের বলে, বাবা আপনি জানেন যেদিন থেকে আল্লাহর হাবিবের কদম আমি চিনেছি, আমার রাসূল যখন মক্কায় ছিলেন, বাবা আমি যখন খেলাধুলা করতে যেতাম, আমি যখন ঘর থেকে বের হতাম, আমি রাসূলুল্লাহর আনোয়ার চেহারা দেখে বের হতাম। আমি যখন ঘরে খেলাধুলা করে ঘরে ফিরতাম, আল্লাহর হাবিবের আনোয়ার চেহারা দেখে আমি ঢুকতাম। সুবহানাল্লাহ। বাবা আপনি জানেন না, মাঝে মাঝে আমার খেলার সাথীদের সাথে খেলা করতে করতে আমার ক্ষুধা লেগে যেত। আমার যখন ক্ষুধা লাগতো, আমি দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কদমে চলে যেতাম। আমি যখন আল্লাহর হাবিবের আনোয়ারের চেহারার দিকে তাকাতাম, আমার সব ক্ষুধাগুলো নিবারণ হয়ে যেত। ছোট্ট বাচ্চা, 6, 7, 8 বছর বয়স, সোহাইব রুমির অন্তরে একটা প্রেমের আগুন আছে না নাই? আহারে 2 বছর রাসূল দেখে না, আল্লাহর হাবিব বলেছেন ইশারা ছাড়া তুমি মদিনায় আসবে না। 2 বছর হলো রাসূলকে দেখে না। যখন তার মেয়ে এই কথা বলল, বাবা রাসূলকে দেখি না, বিরহের কারণে আমি খাবো না, ঘুমাবো না, গোসল করবো না। আমি শর্ত দিয়ে বললাম, আমাকে যদি বাঁচাতে হয়, আমাকে যদি খাওয়াতে হয়, আমাকে যদি ঘুম পড়াতে হয়, যদি আমাকে আপনার বুকের সাথে আগলে রাখতে চান, তাহলে আমাকে আল্লাহর হাবিবের কদমে নিয়ে যেতে হবে। যদি আমাকে বাঁচাতে হয়, মদিনায় আল্লাহর হাবিবের আনোয়ারের চেহারা আমাকে দেখাতে হবে। সুবহানাল্লাহ। এদিকে সোহাইব রুমি পড়ে গেছে বিপদে। নবীজি বলেছে ইশারা না দিলে মদিনায় আসা যাবে। প্রিয় ভাবার আমার, প্রিয় যুবকরা আমার, শোনো শোনো, এবার তিনি এখানে একটি আমল আমি বলে দেই। এই আমলটি এটি সহি সনদে এসেছে। মুস্তাদরাক আলা সহিহাইনের মুসান্নিফ ইমামে হাকিম তিনি সহি সনদে নকল করেছেন। এই আমলটা আজকে তোমাদেরকে আমি শিখায় গেলাম। যুবক, বৃদ্ধ, দাড়ি পাকনেওয়ালা আমার আব্বা আজকে বলে গেলাম, জীবনের যত অমানিসা আছে যদি আমলটা করতে পারেন, সব সমস্যা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা হলো, রাসূল বলল ইশারা না দিলে মদিনায় যাবে না, আর এদিকে মেয়ে বলেছে আমাকে যদি বাঁচাতে হয় রাসূলুল্লাহর কদমে নিতে হবে। চিন্তায় পড়ে গেল। আহারে, আল্লাহর হাবিবের একটি সুন্নাহ হলো নবীজি বেশি বেশি চাদর পরতো, ঠিক কিনা বলেন? সাহাবীরা চাদর পরতো। ওই সোহাইব রুমি একটি চাদর পরে এশারের নামাজ আদায় করে, চাদর দিয়ে ঘোমটা মুড়া দিয়া, হাতে দানা নিয়ে, তাসবিহ নিয়ে, এবার তিনি আল্লাহর হাবিবের শানে দুরূদের আমল করতে শুরু করলো। চিন্তায় পড়ে গেল, আর মদিনার দিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব, আমাকে আপনি পথ দেখান। সুবহানাল্লাহ। তিনি যখন হাতে তাসবিহ নিয়ে দুরূদ পড়তেছিলেন, 1 দানা নয়, 2 দানা নয়, 201 দানা। আজকে বলে দিলাম, 201 দানার দুরূদের আমল এত ফজিলত, এত দামি, আল্লাহর কাছে এত পেয়ারা। জীবনে ব্যবসা ভালো না, স্ত্রী কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিদেশ যাবেন কাজ হচ্ছে না, কাগজপত্রে ঝামেলা, রিজিকের কমতি আছে, চাকরি বাকরি হয় না, মেধা বেশি নাই, দুনিয়াতে কত সমস্যা আছে আমাদের।
আপনি যদি প্রতিদিন এশারের নামাজের পরে হাতে তাসবিহ নিয়ে 201 বার দুরূদের আমল করেন, বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনার জীবনের সব অমানিসা দূর করে আল্লাহ রহমতে সাকিনা বর্ষণ করে দিবেন। যদি নসিবে ভালো হয়, যদি নসিব ভালো হয়, আপনি দুরূদ পড়তে পড়তে কখন যে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখবেন সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তিনি এবার জায়নামাজে বসে দুরূদের আমল করতেছে, হঠাৎ করে মাথা ব্যথা। মুফাসসিরদের বিশাল রেওয়ায়েত, আমি আমার বাংলা ভাষায় আমি বলে যাচ্ছি। তার হালকা করে মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, একটু করেই ঘুমের লাই আসতেছে। ঘুমের লাই তো বুঝতেছেন আমাদের আঞ্চলিক ভাষা, ঘুমের লাই আসতেছে। তিনি ওই দুরূদ পড়তে পড়তে তিনি ঘুমিয়ে পড়লেন, তন্দ্রায় চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব স্বপ্নে দেখা দিল। স্বপ্নে এসে তার মাথার উপরে মুছা দিয়ে বললেন, সুহাইব রুমি, পিতা এবং সন্তানের ভালোবাসা দেখে রাসূল মুগ্ধ। শুধু তাই না, স্বয়ং আল্লাহ মুগ্ধ। সুবহানাল্লাহ। সুহাইব রুমি, আর বসে থেকো না, তোমার স্ত্রী সন্তান সন্ততি নিয়ে তুমি মদিনায় অনুপ্রবেশ করো। সমাধান পেয়ে গেলেন। রাতের বেলা তিনি সব সামানাগুলা গুছাইয়া, মাল সামানাগুলা গুছাইয়া তিনি চিন্তা করছেন সকালেই রওনা দিবেন। আহারে কপাল কি খারাপ, যখন সকাল হলো তিনি 3টা মাত্র উট নিছেন, একটা স্ত্রীর জন্য, একটা নিজের জন্য, একটা মেয়ের জন্য, 3টা উট। ওই উটের পিঠে তারা রেডি হয়েছে, তাদের সামান নিয়ে তারা মদিনার দিকে ছুটবে। কেমনে কেমনে গোয়েন্দা সংস্থা থেকে জানতে পেরেছে আবু জাহেলরা, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা, যে সুহাইব রুমি মক্কা নগরী ছেড়ে তিনি মদিনায় চলে যাবেন। তিনি যখন রওনা দিবে একটু পরেই দেখে যে 200 তীরন্দাজ, কত 200 তীরন্দাজ, আর ওনরা মানুষ কয়জন? 3 জন। সুহাইব রুমি, তার মেয়ে, তার স্ত্রী, 3 জন, আর তীরন্দাজ হলো 200। আবু জাহেল 200 তীরন্দাজ নিয়ে তাকে ঘেরাও করে ফেলছে। ডেকে ডেকে বলে, কই যাও সুহাইব রুমি? কয়, এই জীবন তো আল্লাহর হাবিবের জন্য কোরবান, রাসূলের কদম ছাড়া আর কোথায় যাব। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, এত সোজা, এত সোজা তুমি যাইতে চাইবা আর আমরা যাইতে দিব? এত সোজা? এখান থেকে যদি যেতে হয় তোমাদের 3টা লাশ যাবে, জীবিত অবস্থায় তোমরা মদিনায় পৌঁছাতে পারবে না। চিল্লায় পড়ে নাউজুবিল্লাহ। সুহাইব রুমি, সেও আবার পালোয়ান কম না। আল্লাহর হাবিবের কিছু সাহাবী ছিল গরম, কিছু ছিল নরম, ঠিক কিনা বলেন? আবু বকর ছিল কি, কথা কন কি? আবু বকর ছিল নরম আর ওমর ছিল। এই 2 জন সাহাবীর ভিন্ন মেরুতে সুহাইব রুমি এমন একটা পার্সন, ওমরের যেমন কথার থেকে তরবারি চলতে বেশি, আর সুহাইব রুমি এমন পালোয়ান, ওর তরবারিও চলতো, ওর বর্ষা তীরও চলতো। আল্লাহু আকবার। সুহাইব রুমি এত ডেঞ্জারাস, তিনি এবার আবু জাহেলকে ডেকে ডেকে বলছে, আবু জাহেল, তুমি যে আমাকে থ্রেট করছো, তুমি কি চেনো না আমি সুহাইব রুমি কে? আল্লাহু আকবার। এবার সুহাইব রুমি ডেকে ডেকে বললেন, আবু জাহেল শোনো, তোমরা 200 কেন, 2000 যদি আমাদেরকে পাকড়াও করো, আর আল্লাহর হাবিবের আদনা গোলাম এই সুহাইব রুমি যদি তার তরবারি, তার কোষমুক্ত করে, নাঙা তলোয়ার যদি বের করে, এমন বাপের বেটা নাই যে তোমরা 2000 হলে এখান থেকে তোমরা মাথা নিয়ে ঘরে বাপের বেটা ফিরতে পারবে না। আল্লাহু আকবার। ওলীদ ইবনে মুগীরা আবু জাহেলের কানে কানে বলতেছে, বেটা ঘটনা সত্য। ঘটনা কি? আল্লাহু আকবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
ঘটনা সত্য, এ জিনিস বড় ডেঞ্জারাস। যদি এর তরবার ওঠে আমরা 2000ও টিকতে পারবো না ওর সামনে, ঘটনা সত্য। আল্লাহ আকবার। এখন আবু জাহেল কয় তাইলে কি করবো বেটা, বুদ্ধি তো দিবি, করবো কি? কয় তাহলে এই ঝামেলায় জড়াবার দরকার নাই, বরংস আমরা একটা, যেমন আমাদের দেশে টাকা পয়সার লেনদেনে ইসলামের সই হয় না, ইসলামের ব্যাপার আছে কিনা, তো ওইভাবে একটা সনদনামা অথবা একটা চুক্তিনামা, একটা কাগজ বা ওই সময়ের যেমনই চুক্তিনামা হোক বের করেছে। বের করার পরে এবার আবু জাহেল বলতেছে, সোহাইব রুমি তোমার সাথে আমরা কাটাকাটি মারামারি করতে চাই না। আল্লাহ আকবার। তোমার সাথে কাটাকাটি মারামারি করতে চাই না, আসো আমরা কন্ডিশনে চলে আসি। কয় কি কন্ডিশন? কয় তুমিও মদিনায় চলে যাও, আমরাও ভালো থাকি, মাঝখান থেকে আমাদের শর্ত হলো তোমার পূর্ব দিকে একটা খেজুরের বাগান, দক্ষিণ দিকে একটা খেজুরের বাগান, উত্তর দিকে একটা খেজুরের বাগান, 3টি খেজুরের বাগান আমাদেরকে দিবা। এইখানে মক্কা নগরীতে তোমার যত সম্পদ আছে, যেগুলো চরণভূমি, ওই ভূমিগুলো আমাদের নামে দলিল করে দিবা। আল্লাহ আকবার। সোহাইব রুমি কয় ও এই কথা। সোহাইব রুমির দিলটা নরম হয়ে গেল। তিনি চিন্তা করলেন আমার জীবনে রাসূল ছাড়ার কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ আকবার। তিনি আবার ওই চুক্তিনামায় স্বাক্ষর করে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো শোনো আবু জাহেল, তুমি তো জানো না, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, বিশ্বাস করো, শোনো, তুমি তো আমার কাছে সম্পদ চেয়েছো 3টা খেজুরের বাগান আর আমার চরণভূমি। আমি শুধু চরণভূমি নয়, খেজুরের বাগান নয়, আমার 11টা খেজুরের বাগান সব তোমাকে দিয়ে দিলাম। 200 উট আছে, আমি তোমার নামে দলিল করে দিলাম। 200 বকরি আছে, দলিল করে দিলাম। আমার স্থাবর অস্থাবর যা আছে সব আমি তোমার নামে দলিল করে দিলাম। কারণ যেই হৃদয়ে রাসূলুল্লাহর ভালোবাসা লালন করে, ওই হৃদয়ে সম্পদের কোনো নবীর ভালোবাসার কাছে দাম নাই। সুবহানাল্লাহ। 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু জাহেল শোনো, যদি তোমরা আমাদেরকে আজকে রক্তাক্ত করতা, ক্ষতবিক্ষত করতা, আমাদেরকে যদি তোমরা রক্তাক্ত করতা, আর আমি, আমার মেয়ে, আমার স্ত্রী যদি যার্রা পরিমাণ জীবনটা বেঁচে থাকতো, আমার এই কেনুর উপরে, এই 2টা কেনুর উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কদমে হাজির হতাম, মদিনায় রাসূলুল্লাহর সামনে হাজিরা দিতাম। সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসা কাকে বলে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সব সম্পদ দিয়া দিল। ওই যে 3টা উট ছিল, 3টা উট নিয়েছিল নিজেদের চলে যাওয়ার জন্য, একটা স্ত্রীর, একটা মেয়ের, একটা নিজের। ওই 3টা উট ছিল শেষ অবলম্বন, ওই 3টাও দিয়ে গেছে। এবার বাবা, মেয়ে, স্ত্রী 3 জনে তাদের কিছু সামান নিয়ে 2 খালি হাত নিয়ে মদিনার দিকে রওনা। ইমামে খাজেন বলেন, এমনকি শুধু তাই না, আরো শক্ত রেওয়াতে শোনেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ, উমদাতুল কারি, শরহুস সহিহুল বুখারী, সেখানে তিনি টেনেছেন, বলেন যখন মদিনার দিকে রওনা হলেন, সময়টা ছিল সন্ধ্যার সময়। কিসের সময়? কষ্ট হইতেছে আপনাদের? সময়টা ছিল সন্ধ্যার সময়। আল্লাহর হাবিবের কালো বেলাল মাগরিবের আজান দিয়েছে। আল্লাহর হাবিবের কালো বেলাল মসজিদে নববীতে আজান দিয়েছেন। কালো বেলাল যখন আজান দিল, আল্লাহর হাবিব মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়াবেন। কিসের নামাজ বলেন? নবীজি যখন মসজিদে নববীর বারান্দায় এসে জুতা মোবারক খুলবেন, সঙ্গে সঙ্গে বেলাল দৌড়ে আসছে। আয়েশা আল্লাহর হাবিবের কদম থেকে 2টা জুতা মোবারক নিয়ে নিলেন। আহারে বেলাল এমন একজন আদবওয়ালা, এই কালো বেলাল এমন একজন আদবওয়ালা,
এই বেলাল আজান দেয়, জমিনে আজানের শব্দ শোনা যায় আরশে আজিমে, ঠিক কিনা বলেন? শুনলে অবাক হবেন, আল্লাহর হাবিব যখন জিব্রাইলের সঙ্গে মেরাজে চলে গেলেন, আত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর আল বাইতুল মামুর, ওই যে চতুর্থ আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদে ফেরেশতারা তাদের জীবনে একবার সালাত আদায় করে। এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে, যাই হোক না কেন ওদিকে যেতে চাই না। ফেরেশতারা সেখানে নামাজ আদায় করে। আল্লাহর হাবিব বাইতুল মামুরের গেটে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে জিব্রাইলকে, জিব্রাইল এই মসজিদে মুয়াজ্জিনকে আজান দেয় কে? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখানে কোনো আলাদা মুয়াজ্জিন নাই। রাসূল বললেন, তাহলে কেমনে কি? সঙ্গে সঙ্গে বলে, হুজুর ওই যে আপনার কালো বেলাল আজান দেয় মদিনায় মসজিদে নববীতে, আজানের শব্দ শোনা যায় আরশে আজিমে, বেলাল আজান দেয়, ওই আজানের পরেই এখানে নামাজ অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার। আলাদা আজান লাগে না, বেলাল জমিনে আজান দেয়, ওই আজান এখানটা পর্যন্ত আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। ওই বেলাল এমন রাসূল প্রেমিক, আল্লাহর হাবিবের ডান পাশে হাঁটতো। অশিমালুহু আং তাওয়াজ্জাদুম বাইনাকুম ফিহি আল ইয়াহওয়া আং শিমালুহু আও আউয়ালুহু ওয়া আখিরাহু, চতুর্মুখী ভাবে তাকে প্রোটেক্ট করতাম। আল্লাহর হাবিব মাঝে মাঝে বেলালের ডানা চেপে ধরতো। ডানা, বেলাল কি পাগল হইছো? ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, ঘটনা কি? ঘটনা কি বলো? বেলাল কালো মানুষ, এমন কালো, আমাদের দেশে দেখবেন কালো মানুষ যতই হোক না কেন হাতের তারাটা কিন্তু সাদা, ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল এমন কালো, বেলালের হাতের তালু পর্যন্ত পাতিলের মতো কালো। পাতিলের নিচে কি বলে, তলি, পাতিলের তলির মতো কালো, ঠোঁটগুলো মোটা। ওই বেলাল এমন আদব রাসূলুল্লাহর শানে দেখিয়েছে যেটা উম্মতদের জন্য নজির হয়ে থাকবে, ঠিক কিনা বলে? সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়, হুজুর বলে এমন করো কে? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হচ্ছেন এই ধরার জন্য আমানত, আপনি আমাদের কাছে আমানত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলা তো যায় না, চারপাশেই কাফের মুশরিকরা ওত পেতে রইছে, ঠিক কিনা বলেন? হুজুর কখন জানি কোন দিক দিয়ে তীর ছুড়ে দেয়। আমি বেলাল জীবিত থাকতে আমার সামনে আল্লাহর হাবিবের জাসাদ মোবারকে তীরের আঘাত আসবে, বেলাল কেমন করে সহ্য করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার টুটি চেপে ধরে আর যদি কলার ধরে জিগায়, এ বেলাল গো, তোমার সামনে রাসূল ছিল, রাসূলকে আঘাত করেছে, তুমি কেমনে সেটা চায়া চায়া দেখছো? সেদিন আমি কিয়ামতের ময়দানে লজ্জিত হব, আল্লাহর আদালতের কাঠগড়ায় ফেসে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, কাফের মুশরিকরা যদি তীরের আঘাত ওরা করে, ওই তীরের আঘাত এসে যেন কালো বেলালের হৃদয়টাকে ঝাঁঝরা করে দেয়, ওই তীর এসে যেন বেলালকে ক্ষত বিক্ষত করে দেয়। আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার জাসাদ মোবারকে আমি জীবিত থাকতে আমি বেলাল একটা ফুলের টোকাও লাগতে দিব না। সুবহানাল্লাহ। কোরআনে এতো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এতো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা
যেতে চাই মদিনা রোজ জিয়ারতে যাবে যে জন শাহে মদিনা নবীর শফাত পাবে সে তো হাদিসে বর্ণনা ঠিক কি বলেন কোরআনে তো নবীজির শান ওই মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নববীতে নামাজ পড়াবেন মাগরিবের নামাজ এমনি সময় আল্লাহর হাবিব যখন তার পা থেকে জুতা মোবারক বেলাল খুলে নিয়ে গেল জুতা খুলতে গেলে মাথা কি নিচু করা লাগে কি লাগে না কথা বলেন জুতা খুলতে গেলে মাথা নিচু করতে হয় জুতা খুলতে গেলে তো আল্লাহর হাবিব জুতা খোলার আগেই বেলাল আয়েশা জুতা নিয়ে নিছে হুজুরের পা মোবারক থেকে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন নিচে মাথা নোয়ালেন জুতা খোলার উদ্দেশ্যে নবীজি যখন মাথা জাগালেন জাগায়া দেখেন মসজিদে নববীর আঙিনায় ওই যে কনায় চাদর মোড়া দিয়া তিনটা লোক দাঁড়ায় আছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব পুরুষ লোককে দেখেই চিনতে পেরেছেন এটা তো আমার সোয়াইব রুবির মতো দেখা যায় আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন কে রে সোয়াইব রুমির মতো দেখা যায় সোয়াইব রুমি কলিজায় জানো এই যে এতগুলা বছরের প্রেমের আগুন যেন জ্বলা গেছে জ্বলা উঠছে দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কদমে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ঠিকই ধরতে পেরেছেন আমি হলাম আপনার হযরতে সোয়াইব রুমি সুবহানাল্লাহ হুজুর অবাক হলেন আশ্চর্যান্বিত হলেন হুজুর বললেন তোমাকে কুরাইশটা কি আসতে দিয়েছে কেমনে আসতে দিল কুরাইশটা তোমাকে বলো না এই কথা বলাতে আর ঠিক থাকতে পারলেন না দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন হুজুর আমার মেয়েটার দিকে তাকান হুজুর আমার মেয়েটার দিকে তাকান আমার এই ছোট্ট মেয়ে ইয়া রাসূলুল্লাহ দুটি বছর আপনাকে দেখে না ইয়া রাসূলুল্লাহ দুটি বছর দেখে না বিরহে সে খাবে না সে ঘুমাবে না সে গোসল করবে না বলছে আল্লাহর হাবিবের কদমে না নিলে আমাকে বাঁচানোটা তোমার জন্য দুষ্কর হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন আমার মেয়েটা যখন আপনার ভালোবাসার আবদার দেখালো আমি সোয়াইব রুমের অন্তরে আপনার প্রেমের আগুন যেন জ্বলে উঠলো আল্লাহু আকবার এই কথা বলতে না বলতেই হুজুর কেঁদে দিলেন সুন্দর মানুষ আনোয়ার চেহারা ডালিমের মতো আনারের মতো লাল হয়ে যেত হুজুর কেঁদে দিলেন কি বলো আল্লাহর হাবিব তার গায়ে চাদর মোবারক ছিল চাদরটা খুলে দিল বাচ্চাটাকে বুকের ভিতরে টাইনা নিল সোয়াইব রুমিকে বুকের মতো টাইনা নিল আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আমি রাসূলকে যদি তুমি জান্নাত দাও আমার ডান পাশে এই সোয়াইব রুমির বাচ্চাটা আর বাম পাশে আমার সোয়াইব রুমিটাকে জান্নাতে একটু অবস্থান করে দিও সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর হাবিব আর কথা বাড়ালেন না আল্লাহর হাবিব বললেন মাগরিবের নামাজের আজান হয়েছে মসজিদে ঢোকো আসো না নামাজ আদায় করি ঢুকতে বললেন ঢুকলেন আল্লাহর হাবিব তেলাওয়াতে এতটা আবেগপ্রবণ হলো আল্লাহর হাবিবের বুক ফেটে এত কান্না আসতেছে আল্লাহর রাসূল তেলাওয়াতই করতে পারছেন আল্লাহু আকবার নামাজ শেষ হয়ে গেল আল্লাহর হাবিব বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল
হে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই অপলক দৃষ্টিকে রাসূলের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর হাবিবের জবান থেকে কার নামটা জানি জান্নাতি ঘোষণা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, উনজুর লিতিলকা সোয়াইব, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তোমরা সোয়াইব রুমের দিকে তাকাও। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল ওমর, এত আবেগপ্রবণ, রাগী মানুষ কিন্তু একটু আবেগী হয় বেশি। ওমর এত আবেগী হয়ে গেলেন, দৌড় দিয়ে গিয়ে সোয়াইব রুমির হাতে চুমা দিল। চুমা দিয়ে বলে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর হাবিবের শাফাত আমার নসিবে না হয়, তুমি তো জান্নাতি ঘোষণা পেয়েছো, আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে যাইবা, আমি ওমর যদি কিয়ামতের ময়দানে ফেসে যাই, সেদিন তুমি একটু রাসূলুল্লাহর কদমে আমার জন্য একটু রিকোয়েস্ট করিও, রাসূল যেন আমাকে শাফাতে কুবরা দিয়ে জান্নাতে ফয়সালা করে দেয়। আল্লাহু আকবার। যেই ওমরকে রাসূল বলেছে জান্নাতি, যেই ওমর, এমন ওমর মাটিকে ধরে মাটি গালের সাথে লাগায় বলতো, মাটি, ওমর তো খলিফাতুল মুসলিমিন, আজ ওমর তো প্রেসিডেন্ট, কিন্তু ওমর যদি খেলাফতের দায়িত্ব, ওমর যদি খেলাফতের দায়িত্ব ঠিক মতো আদায় করতে না পারে, তুমি মাটি তো আমাকে ছাড়বা না। কারণ মাটি কাউকে চিনে না, যে নেক আমল নিয়ে যাবে তাকে মাটি কম্প্রোমাইজ করবে, যে আমল নিবে না মাটি তাকে ভ্যানিশ করে দিবে। ঠিক কিনা বলে? ওমর এমন নেতা ছিল, এমন প্রেসিডেন্ট ছিল, স্ত্রীকে ডেকে ডেকে বললেন, স্ত্রী শোনো, আমি তো অনেক ব্যস্ত থাকি, রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকি, আমার একটু পায়েস খেতে মনে চায়। পায়েসের কথা বললেন একজন রাষ্ট্রনায়ক। স্ত্রী রাগ করে বললেন, আপনি পায়েসের কথা বলতেছেন, বাইতুল মাল থেকে কতটুকু খাবার বরাদ্দ ঘরের জন্য, আবার নিজেদের খাবারই ঠিক মতো হয় না, পায়েস দিব কোথা থেকে? একজন নেতা কাকে বলে? আল্লাহু আকবার। যে খলিফা পায়েস খেতে চেয়েছে, স্ত্রী বলতেছে রাগ করে যে খাবারই চলে না, আপনি আবার পায়েসের কথা বলছেন, বাইতুল মাল থেকে যতটুকু খাবার বরাদ্দ, তো আমাদের খাইয়ে পয়রা থাকাই কষ্ট, আবার পায়েস খাওয়াবে কিভাবে? লজ্জিত হলেন, লজ্জা পেলেন, স্ত্রীকে বললেন, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি খেয়াল করিনি। আল্লাহু আকবার। স্ত্রী কথাটা মনে রাখলেন, প্রতিদিন খাবার থেকে মুষ্টিময় খাবার জমা করে 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 অনেক দিন পরে সামনে ওমর রাষ্ট্রীয় কাজ সেরে বাসায় ফিরেছে, সামনে দেখে পায়েস। ওমর রাগ করলেন, চোখ রাঙালেন, এই পায়েস তুমি কই পাইছো? এই পায়েস কোথা থেকে পেয়েছো তুমি? স্ত্রী বললেন, আপনার স্বামী আমার কাছে পায়েস খেতে চেয়েছেন আর আমি পায়েস খাওয়াবো না, এটা আমার স্ত্রী হিসেবে আমার কাছে খারাপ লাগলো। সেদিন বাচ্চা পোলাপানের মতো একটু আবদার করলেন, আমার এই আবদারটা আমাকে রাতের বেলা ঘুমাতে দেয় না। আল্লাহু আকবার। আমি আপনার জন্য একটু পায়েস রান্না করেছি। ওমর হাত দিয়ে ঠেলে দিলেন, বলল, আমার ভুল হয়েছে সেদিন পায়েসের কথা বলা, আমি কেমন করে পায়েস খাই? আমার রাষ্ট্রের জনগণ তো ঠিক মতো খাবারই খেতে পারে না। যেদিন আমার রাষ্ট্রের জনগণ ঠিক মতো খাবার খাবে, সেদিন আমার পায়েস খাবে। আল্লাহু আকবার। যেদিন আমার জনগণ পায়েস খাবে, সেদিন ওমরও পায়েস খাবে। আল্লাহু আকবার। নেতা কাকে বলে? সে সোয়াইব রুমির হাতে চুমা দিয়ে বলে যে, সোয়াইব রুমি, যদি ওমর ফেসে যায় কিয়ামতের ময়দানে, রাসূলকে বলে একটু আমাকে শাফাআতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। যখন কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীতে, সাহাবীরা কান্না করছে, অস্থির হয়ে পড়েছে, স্বয়ং আল্লাহর আরশে আজিম যেন থরথর করে কাঁপছে। আল্লাহু আকবার।
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল শোনো, এই মোমেন্টে আমি আল্লাহ চুপ থাকতে পারি না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলল, আয়াত নিয়ে যাও, সূরাতুল বাকারা এর 207 নং আয়াত নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে আসলেন। মাগরিবের পরে এশারের পরবক্ষণে আয়াতটা নিয়ে জিব্রাইল আসলেন। রাসূলের শরীর ঘামিয়ে গেল, ওহী নাজিল হবে। রাসূল অসুস্থ হয়ে পড়লেন। ডান হাতটা ওমর ধরলেন, বাম হাতটা আবু বকর ধরলেন, দুইজনে দুইটা বাহু ধরলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। কানে কানে জিব্রাইল বলল, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মুখাতেব করে জানিয়ে দিলেন, যদি হৃদয়টাকে আল্লাহর জন্য করতে পারো, হৃদয়টাকে যদি রাসূলুল্লাহর জন্য করতে পারো, হৃদয়টাকে যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করতে পারো, সোহাইব রুমি যেমন নসিব হয়েছে, দুনিয়ার পৃথিবীর মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, আমার বান্দারা শোনো, তোমাদের জন্য জান্নাত পাওয়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।